ওই সময়কালে ওইজন ব্যক্তি একটা চিৎকার দিয়ে কাঁদবেন আল্লাহ, আর বলবেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, কোথায় আছেন নবী? ও নবী, আপনার গুনাহগার উম্মত জাহান্নামে চলে যাইতেছে, নবী গো আপনি কোথায় আছেন? আমার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ওই গুনাহগার উম্মতের ডাক শুনে আমার নবী চলে আসবে, আসবে বলে ও আমার উম্মত তোমার কি হয়েছে? ওই উম্মত বলে নবী গো, ও নবী, আজ আমি জাহান্নামের দিকে চলে যাইতেছি। বলে কেন? বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমার তো গুনাহ পাতলা হয়েছে, নেকি আমার তো গুনাহ বহুত হয়েছে, নেকি নাই। আমার নবী বলে এই ফেরেশতা, আমার উম্মতের গুনাহ আবার তোমরা তুলো, আমার অর্থাৎ আমার উম্মতের আবার নেকি যদি তোমরা দুবারা হিসাব করো। আল্লাহর ফেরেশতা ওরা কোনো বিধাতা করবেন না, আল্লাহর নবীর হুকুম মোতাবেক আবার গুনাহ ওনার হিসাব করা শুরু করে দিব। আল্লাহর নবী নিজ চোখে দেখবেন ওই বান্দার গুনাহ না গুনাহ এমন ভারী হয়ে গেছে, এমন ভারী হয়েছে, নেকির পাল্লা পাতলা হয়ে গেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম পকেট মোবারক থেকে একটা কাগজের টুকরা যখন নেকির পাল্লায় দিয়ে দিবেন, আল্লাহ রাব্বুল আলামিনের দয়ায়, আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতে ওই নেকির পাল্লা এমন ভারী হয়ে যাব, এমন ভারী হয়ে যাব যে গুনাহ যেন বান্দার জিন্দেগিতে গুনাহই করে এমন গুনার পাল্লা পাতলা হয়ে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহ ফেরেশতা ডাকবে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও নবী কি মুজিজা দেখাইলেন? এই বলে তো দেখলেন এই বান্দা এত গুনাহ করেছে, তো গুনাহ করেছে, নেকির পাল্লা একদম পাতলা হয়ে গেছে। এখন দেখি ইয়া রাসূলুল্লাহ এই বান্দা বলে গুনাহ করে নাই, নেকির পাল্লা এত ভারী কেমন করে হলো, গুনাহ কেন তো পাতলা হয়ে গেল? আমার নবী ডাক দিল, ও ফেরেশতা তোমরা জানো না আমার এইজন বান্দা, এইজন আল্লাহর বান্দা, আমার নবীর উম্মত, মুহাব্বতের সঙ্গে আমি নবীর উপরে দুরূদ শরীফ পাঠ করেছিলাম, সেই দুরূদ দেখেনি একজন আল্লাহর ফেরেশতা আমি নবীর রওজার পাশে কিয়ামত পর্যন্ত লাগাতার বান্দা ছিল। ওইজন ফেরেশতা ওইজন বান্দার দুরূদ দেখেনি আমি নবীর দরবারে একটা কাগজের টুকরায় নুরানি কাগজের ভিতরে নুরানি কলমের দ্বারা লেখা করে আমার কাছে জমা দিয়েছিল। সেই কাগজের টুকরা খেনি আমি যখন আমার ওই গুনাহগার উম্মতের পাল্লায় নেকির পাল্লায় দিয়ে দিলাম, আমার আল্লাহ রাব্বুল আলামিন আমি নবীর উপরে দুরূদ পড়ার জন্য, আমি নবীকে ভালোবাসে দুরূদ পড়ার জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার সমস্ত গুনাহগুলো নেকির ভিতরে বদল দিয়া ওই বান্দার নেকির পাল্লাটা এমন ভারী করে দিয়েছে, এমন ভারী করে দিয়েছে যেন আমার উম্মত জিন্দেগিতে কোনো গুনাহই করে নাই। বলেন সুবহানাল্লাহ। দেখছেন নেকি কত বড় ফজিলত, গুনাহ দেখছেন, দুরূদ কত বড় ফজিলতের বস্তু। দুরূদ বেশি বেশি করে পড়বেন ইনশাআল্লাহ তাআলা। দুরূদ যত পড়বেন তত ঈমান তাজা হবে, নবীর প্রতি ভালোবাসা বাড়বে। তো যাই না হোক, এখন যেহেতু সময় অল্প, আর অল্প সময়ে নিজের কথা বলে আমি বিদায় নেব। আমি একটা আয়াতে কারিমা তেলাওয়াত করেছিলাম, কিচ্ছু বাকি থাকবে না, শুধু বাকি থাকবে আল্লাহ পাক রব্বুল আলামিনের জাত। প্রিয় মুসলমান ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে দুনিয়াতে পাঠিয়ে দিয়েছেন শুধু ইবাদত করার জন্য, পরিয়াল বেসানোর জন্য নয়, ধন দৌলত বাড়ানোর জন্য। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন পাকে বলেছেন বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা আমি আল্লাহ তোমাদেরকে পাঠাইছি, আমি আল্লাহর বন্দেগী করার জন্য, ইবাদত করার জন্য, পরিয়াল বেসানোর জন্য না। কিন্তু আল্লাহ এটা মানা করে পরিয়াল বেসাইবেন না। আল্লাহ বলেছে যেইজন বান্দা নিজের পরিয়ালকে লালন পালন করে, নিজের পরিয়ালকে পোষণ পোষণ করে এবং আমি আল্লাহর ইবাদত করে, সেইজন বান্দা হলো খাঁটি বান্দা। আমরা শুধু পরিয়ালের জন্য কারি, আমরা পরিয়ালের মায়ে পড়লাম, দুনিয়ার মায়ে পড়ে গেলাম, কিন্তু আল্লাহ যে পাঠাইছে নামাজের জন্য, আল্লাহ যে পাঠাইছে ইবাদতের জন্য, সে ইবাদত ছেড়ে দিলাম। আল্লাহ রাব্বুল আলামিন কেউ স্বীকার করতে পারবেন না। আল্লাহ বলেছেন ইল্লা লিয়াবুদুন, তার মানে হলো ইল্লা লিয়াবুদুন, ইল্লা দিয়ে বুঝাইছেন তার মানে হলো
ইবাদতের জন্য আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে দুনিয়ায় আল্লাহ প্রেরণ করেছেন। এখন আল্লাহকে যা প্রশ্ন করতে পারেন, ও আল্লাহ আপনি পাঠাইছেন ইবাদতের জন্য, কুরআন থেকে বলে দিয়েছেন ইল্লা ইয়াবুদু, ইবাদত করতে হবে। ও আল্লাহ কি ইবাদত করবে, কোন ইবাদত করবে একটু কুরআনের ভিতরে আপনি বলে দেন। আল্লাহ যদি বলে দেন আমরা সহজ ভাষায় আমরা ইবাদত করব। আল্লাহ বলেছেন ও আমার বান্দারে আমি যদি আল্লাহ ইবাদতের জন্য তোদেরকে পাঠিয়ে দিয়েছি, কোন ইবাদত করবা, কি ইবাদত করবা, আমি আল্লাহ সেটা পাঠিয়ে দিলাম। আল্লাহ বলেছেন আকিমুস সালাতা ওয়া ইউতুজ যাকাত, হে আমার বান্দারা তোমরা ইবাদত করো, কি ইবাদত করো, আমি আল্লাহর নামাজকে কায়েম করো, তার নামাজ পড়ো, ওয়া ইউতুজ যাকাত তোমরা যাকাত আদা করো। আমাদের যাকাত ফরজ হয় নাই, মালিক নিসাব যারা আছেন তাদের উপরে যাকাত ফরজ, অর্থাৎ সারা বাংলা তোমার চাঁদি এবং সারা সাতগুলোর স্বর্ণ যাদের কাছে আছে তারাই হলো মালিক নিসাব, যাকাত দিতে হবে। কিন্তু আমরা ওই সমর্থ হয় নাই। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন যে নামাজ পড়ার জন্য হুকুম দিয়েছে সেই নামাজটা বান্দা যখন 10 বছর হয়ে যায়, চাহে বান্দা গরীব হোক, চাহে বান্দা মালদার হোক, চাহে বান্দা ভিখারি হোক, চাহে বান্দা মিসকিন হোক, চাহে বান্দা বুড়া হোক, চাহে জওয়ান হোক, চাহে মেয়ে হোক, পুরুষ হোক, যাই না হোক না কেন, যখন বান্দা 10 বছর হয়ে গেল 10 থেকে নিয়ে 20 টাকা পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন যে নামাজের তালিম দিয়ে নামাজের হুকুম দিয়েছে সেই নামাজটা প্রত্যেকজন ব্যক্তির পড়তে হবে। কোন একজন ব্যক্তি যদি বলে আমি নামাজ পড়বো না, আমি নামাজ পড়বো না, ও বাবা আমার আপত্তি নাই, আমার বলা দরকার বলে গেলাম, নামাজ আপনি পড়বেন না, অহংকার করবেন, নামাজ ছেড়ে দিলেন। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন যে হাসরের ময়দানে ধরবেন, সেই হাসরের ময়দানে ধরাটা কি আছে? সূরা বুরুজের ভিতরে আছে ইন্না বাতাশা রাব্বিকা লাশাদীদ। শিক্ষার্থী বলেন মারহাবা। তাই না আল্লাহ রাব্বুল হাসরের মধ্যে কঠিন হিসাবে ধরবেন, আমার মুখের কথা না। 30 পারা সূরা বুরুজের ভিতরে আল্লাহ বলেছেন ইন্না বাতাশা রাব্বিকা লাশাদীদ। যদি মিথ্যা কথা বলে, এখানে আলেম আছে, উস্তাদ আছে, আমাকে আপনার তুমি ধরে ফেলবেন, আমি মিথ্যা বলি না। হাসরের মধ্যে আল্লাহ ধরবেন, ছাড়বেন না কাউকে। তাই বলে আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদের 5 ওয়াক্ত নামাজ কায়েম করার জন্য হুকুম দিয়েছেন। আল্লাহ দিয়েছিলেন 50 ওয়াক্ত। আল্লাহ রাব্বুল আলামিনের নবী মুসা নবী ওসিলা করে নিয়া আল্লাহ রাব্বুল আলামিন 45 ওয়াক্ত মাপ দিয়া 5 ওয়াক্ত নামাজ আপনার আমার জন্য আল্লাহ নবী ব্যবস্থাকে নিয়ে এসেছেন। এই সালের 27 তারিখে 26 রজব 27 রবিউল মেরাজ থেকে নামাজ এসেছে। সেই নামাজটা যদি পড়তে পারেন, 5 ওয়াক্ত নামাজ যদি আদায় করতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে 5 ওয়াক্ত নামাজের সওয়াব দিবে না। আল্লাহ বলেছে আমার বান্দা যদি 5 ওয়াক্ত নামাজ আদায় করে, আমি আল্লাহ ওয়াদা করলাম আমার বান্দাকে আমি ওই 50 ওয়াক্ত নামাজের সওয়াব তার আমলনামায় লিখে দেব। বলেন সুবহানাল্লাহ। ও আমার মুর্শিদ